এই গরমে একটা তরমুজ খাইতে পারলে খুব ভালো হতো জানো। ওগো, তুমি তো আমার মনের কথা বলছো। তুমি বরং 3টা তরমুজ নিও। 3টা তরমুজ কি করবে শুনে? আরে একটা কিনলে তো আজকেই খেয়ে শেষ হবে, আর বাকি দুটো আমরা বাড়িতে রেখে ধীরে ধীরে খাবো। আহা কিনে, আস্তে আস্তে কেন, জোরে জোরে খাইও। ভাবতেছি ওই পাশে যে পুকুরটা আছে না, ওটা আমি বিক্রি করে দিব। হাই হাই, মাছ বিক্রি করে দুটো খেতে পারো? ওটাও তো আর পারবা না। পুকুর কেন বিক্রি করবে শুনি? তরমুজের দাম জানো? একটা তরমুজ কিনারই টাকা নেই, আর তুমি নিবা 3টা। পুকুর বিক্রি ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তোমাকে পুকুর টুকুর বিক্রি করা লাগবে না, তুমি বরং একটা তরমুজই কিনে আনো। বাজার থেকে আরো কিছু নিব নাকি শুধু তরমুজই? বাজার তো আছেই, তুমি শুধু তরমুজটাই নিয়ে আসো। আর মন্টুর কাছে যাইও না, আবার মন্টুকে পাইলে বলবে আমার কাজ আছে। তুমি দেখি মন্টুকে দেখতেই পারো না। তোমার ক্ষতি কি করছে বলো? ক্ষতি নয় গো, ক্ষতি নয়, সময় নষ্ট। দুইজন যে তালে তাল মিলিয়ে গল্প করো, এতে দিন কোন দিকে চলে যায় খেয়ালই থাকে না। আমি চললাম। তুই বেশি দিন বাঁচবি ভাই। তোর কথাই ভাবতে ভাবতে তোর সাথে দেখা হয়ে গেল। চল যাই, বাজারে যাব। তোর ভাবি নাকি তরমুজ খাবে রে। আরে তরমুজের যে দাম ভাই! আরে আরে তা হোক না, একটা কিনলেই তো হবে। গতকাল আমি জঙ্গলে গেছিলাম, ভাবলাম একটা কাঠ কেটে নিয়ে আসি। কি ভাই, তুই তো আমারে কিছু বলিস নি? আরে ভাই, তোরেও তো ডাকতে গেছিলাম, তোর বউ আমাকে। ভাবি, জুলুরে একটু ডেকে দেন। ডেকে দিব মানে? বাড়িতে থাকলে তো ডেকে দিব। জুলু তাইলে বাড়িতে নেই? না নেই, যাও এখন এখান থেকে। ও, তাই বল ভাই। আরে শোন ভাই, সেদিন জঙ্গলে যাওয়ার পরে আমি বড় পাখির মতো কিছু একটা উড়তে দেখেছি। মনে হচ্ছিল পরি টরি কিছু হবে হয়তো। আরে বোকা, এগুলা পরি টরি কিছু হয় নাকি? এগুলা সব ফালতু কথা। আরে হয় না, আবার হয় হয়। ছোটবেলায় তো দাদা দাদি আমাদের কত গল্প শোনাইতো, তোর মনে নেই? আরে তা তো মনে আছেই। কিন্তু আদিমকালের মানুষ যেগুলা গল্প শোনাইতো, ওগুলা কেন শোনাইতো জানিস? ওগুলা শুধু বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য। চল আজকে একবার জঙ্গলের দিকে যাই। চল, তোর মনের সন্দেহটা মিটে দিয়ে আসি, চল। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু রসমালাই, কিরে মধু মধু রসমালাই। কি ভাই, তরমুজ রে মধু মধু বলছো কেন? কিরে মধু মধু রসমালাই, উপরে দেখছো তরমুজ, ভিতরে মধু মধু রসমালাই। তা তোমার মধু কত করে কেজি? আমি মধু কেজিতে বিক্রি করি না, মধু বিক্রি করি পিচে। প্রতি পিচ মধু 400 টাকা। কি ভাই, 400 টাকা? ও ভাই, তোমরা তো রসমালাই খাইতে পারবো না, রসমালাই খাওয়ার কাস্টমার ভিন্ন। হ্যাঁ, রসমালাই খাওয়ার কাস্টমার ভিন্ন। হর হট হট হর হট। এরপরে জুলু ও মন্টু জঙ্গলের দিকে রওনা দেয়। দেখ ভাই, তুই যে পরীর কথা বললি, এগুলা পরী টরি কিছু হয় না বুঝলি। তুই হয়তো ভুল কিছু দেখেছিস। চল, জঙ্গল থেকে ঘুরে সোজা বাজারে চলে যাব। গিন্নি আবার আমার জন্য অপেক্ষা করছে। জঙ্গলে পৌঁছানোর পরে তারা কিছুই দেখতে পায় না। চারদিকে শুধু গাছ, কোনো পরীর আনাগোনা তো দূর, পাখিও নেই। এরপরে কিছু না দেখতে পেয়ে তারা জঙ্গল থেকে বাজারের দিকে রওনা দেয়। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু 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 রসমালাই। আসেন ভাই, নিয়ে যান। 500 মাল মাত্র 50 টাকা, 500 মাল 50। কি ব্যাপার ভাই, তুমি এত কম দামে তরমুজ বিক্রি করছো কেন?
আর তরমুজগুলো এত ছোট ছোট কেন? আরে ভাই, মধু তো মধুই, ছোট কি আর বড় কি? চলো তুই থাক, আর এই তরমুজগুলো নিস না। দেখেছিস এখনো বড়ই হয়নি, লাভের আশায় কাঁচা তরমুজগুলোই বিক্রি করছে সবাই। আজ আর তরমুজ টরমুজ কিনা হলো না, চল বাড়িতে যাই। ও মা, কি গো, তুমি খালি হাতে যে, তরমুজ কই? গিন্নি, ও গিন্নি, তরমুজ আর তরমুজ নেই, ও মধু হয়ে গেছে, আবার রসমালাইও হয়ে গেছে। ধুর, কি এসব বলছো? তরমুজ আবার মধু হয় নাকি? কথা সেটা না, কথা হলো তরমুজ ছাড়া তুমি বাড়ি এসেছো কেন? আরে গিন্নি, তরমুজের দাম জানো তুমি? প্রতি পিস তরমুজ 400 টাকা, আবার কাঁচা ছোট গুলান 50 টাকা। তরমুজ খাইতে গেলে যে এবার বাড়ি ঘর সব বেচতে হবে গো গিন্নি। ওইসব আমি জানি না, তুমি আমায় তরমুজ এনে দাও। তরমুজ না খেলে আমার ঘুম হবে না। যে গরম পড়েছে, তরমুজ তো আমায় খেতেই হবে। তুমি কিছু একটা করো। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা, যা ভাবার সব পরে ভাবো, কিন্তু তরমুজ তো আমি খাবই। এখন ঘুমাও তুমি। হ্যাঁ গিন্নি, চলো। সকাল সকাল জুলু আর মন্টু গাছের নিচে বসে তরমুজ লাগানোর চিন্তা ভাবনা করতে থাকে। শোন ভাই মন্টু, এবার মনে হচ্ছে আমাদেরই তরমুজের গাছ লাগাতে হবে। হ্যাঁ, তাই করা ভালো, কিন্তু গাছ লাগানো তো মুখের কথা নয়, বীজও কিনতে হবে, আবার সারও কিনতে হবে, নইলে যে ভালো ফলন হবে না। আরে ভাই তাই তো, এত টাকা পাবো কই? একটা কাজ করলে কেমন হয়? এখন সব বাকি আগে কিনে আনি, পরে তরমুজ হলে টাকা দিবনি। আচ্ছা চল দেখি কি করা যায়। তারপর মন্টু আর জলু বাজার থেকে তরমুজের বীজ আর সার কিনে আনে। জমিতে তারা তরমুজ গাছ লাগায়। কিছুদিনের মধ্যে তাদের তরমুজ গাছ অনেক বড় হয়ে যায়। আরে দেখ দেখ, কত সুন্দর গাছ হয়েছে, তরমুজ হইলে দামটাও ভালো পাওয়া যাবে। এবার তরমুজ বিক্রি করে আমি মনে হয় কোটিপতি হয়ে যাব রে। চল, আজকে সন্ধে হওয়ার আগেই বাড়িতে যাই। এবার তরমুজ পেয়ে গিন্নিও অনেক খুশি হয়ে যাবে। কিন্তু আমার সেই জঙ্গলের কথা বারবার মনে পড়ছে। কি ছিল সেখানে? একটা বড় পাখা দেখেছি আমি। এ ভাই, তুই আবার শুরু করলি? চল তাইলে সন্ধ্যা নামার আগেই ঘুরে আসি, দেখবো কি আছে ওখানে। ঠিক আছে। এই হচ্ছে বুলু। ছোটবেলা থেকেই বুলুর জীবনের একটাই ইচ্ছে, সেটা হলো খাওয়া। ঠিক মতো খেতে পারলেই জীবনে আর কিচ্ছু চায় না তা। প্রথম প্রথম তো মানুষ তাকে 10 টাকার চানাচুর কিনে দিয়ে সারাটা দিন খাটাই নিত। কিন্তু বুলু ঠিক আর আগের মতো নেই। এখন বুলু বড্ড বেশি চালাক হয়েছে। বাজারের দিনগুলোতে সবাইকে বোকা বানিয়ে বাজার করত। এতে তার কোনো টাকা পয়সা কিচ্ছুতেই খরচ হতো না। বাড়িতে শুধু বুলুর মা আর বুলু ছাড়া কেউ নেই। বুলু বিয়ে শাদিও করেনি। তার খাওয়া ছাড়া কোনো কাজেই ভালো লাগে না। সে মাকে বলে আজকেও বের হয়েছে কাউকে না কাউকে বোকা বানাবে। আরে আরে আরে, আপনি এভাবে মিষ্টি খাচ্ছেন কেন? আরে আমি তোমার বাবার পরিচিত, তুমি আমাকে চিনবে না। আমি খাইলে তোমার বাবা আমাকে কিচ্ছু বলবে না, তুমি জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, আপনার নাম কি মশাই? আমার নাম মাসি। বাবা, সব মিষ্টিগুলা যে খেয়ে ফেলছে গো। আরে কে খাচ্ছে রে? একটু চোখ জুড়ালেও চোখেরও শান্তি নেই, ঠিক মতো ঘুমাতেও দেয় না। মাছি খাচ্ছে। আচ্ছা খাক, তুই পাখা দিয়ে জোরে জোরে বাতাস কর। ও আচ্ছা আচ্ছা। আরে দেখলে তো, আমি বললাম না আমাকে চিনে। তা যাই হোক, আমি কিছু সাথে নিয়ে যাই, হ্যাঁ, পরে খাবো। মাসির আবার খুব মিষ্টি পছন্দ তো, তাই। আচ্ছা, নিয়ে যান তাইলে। তারপর বুলু সেখান থেকে আরো কিছু মিষ্টি খেয়ে ফেলে।
ঠিকমতো পেট ভরলে সে পুরো মিষ্টির হাঁড়ি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে আরে একই একই, আমার এতগুলো মিষ্টি গেল কই? তোমাকে তো বললাম বাবা, মাসি এসে খেয়ে গেছে। মাসি আবার এত মিষ্টি খেতে পারে নাকি? হ্যাঁ, মানুষ কি আবার খেতে পারবে না? এই তুই কি বললি? ও ছিল মানুষ, তুই না কইলি ওইটা মাসি? হ্যাঁ ঠিকই তো আছে, ওনার নাম ছিল মাসি। তোমাকে তো আমি বললামই, তুমি বললে খাক, তুই বাতাস কর। হাই হাই রে, এ কোন গাধাকে আমি দোকানে রেখেছি? কোন হতচ্ছাড়া এসে আমার মিষ্টি খেয়ে গেল রে। এদিকে তারা দুজনই জঙ্গলে গিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন পরী আসবে। কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা পরী তাদের সামনে চলে আসে। তারা পরীর সামনে গিয়ে দাঁড়ায়। তারা পরীর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আরে আমি বলেছিলাম না পড়ি, তুই তো আমার কথা বিশ্বাসই করিস না। দেখ এখন নিজের চোখে। এই যে সত্যি সত্যি পড়ি রে, এ আমি কি দেখছি? নিজের চোখে তো নিজে বিশ্বাস করতে পারছি না। আমি তো বিশ্বাসই করতাম না যে পরি বলতে কিছু আছে। আজ আমার বিশ্বাস হলো। আচ্ছা, আপনি এই জঙ্গলে কেন এসেছেন? তোমরা কে? এই জঙ্গলে কি করছো? এ সময় তো জঙ্গলে কেউ আসে না। আমি পশু পাখিদের অনেক ভালোবাসি, আর আমি বন্য পড়ি। একদিন ঝড়ে এই পাখিদের মা মারা যায়। ছোট ছানা দুটি অনেক কষ্টে বেঁচে যায়, কিন্তু খাওয়ার মতো কিচ্ছু পায় না। তাই আমি ওদের খাওয়ানোর জন্যই প্রতিদিন এই জঙ্গলে আসি। এই বলে জুলু ও মন্টু ঘরের পথে রওনা দেয়। জানো কিনে কি হয়েছে আজকে? তুমি তো শুনলে বিশ্বাস করবে না গো। কি হয়েছে কি গো? আরে আমি আর মন্টু গেছিলাম আজকে ওই পাশের ওই জঙ্গলে। জানো, আজকে ওখানে একটা পরী এসেছিল। সেই পরীকে দেখতে আমরা গেছিলাম। কি এসব বলছো? পরি আবার আছে নাকি? আরে আমিও তো প্রথমে বিশ্বাস করিনি, সেজন্যই তো মন্টু আমায় জঙ্গলে নিয়ে গেছিল। জানো, কি বড় বড় পাখা তার, আর কি সুন্দর দেখতে। আমি তো হতভম্ব হয়ে গেছিলাম। কখনো তো আমাকে সুন্দরী বললে না। পরীকে সুন্দর লাগছে তাই না? আরে আরে রাগ কেন করছো তুমি? তুমি এত সুন্দর গিন্নি, কিন্তু পরীদের একটা আলাদা রূপ আছে না? হয়েছে হয়েছে, চুপ করো এবার। পরীর সাথে কথা বলেছো তোমরা? হ্যাঁ গো, পরী এটা পাখির বাচ্চাকে খাওয়ানোর জন্য জঙ্গলে আসে। উনি আসলে অনেক দয়ালু। আমাদের বলেছে যেন আমরা গাছ না কাটি, উনি আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। ভালোই তো তাহলে। তা তোমার তরমুজ গাছের কি হলো? আর বলো না, সেদিন জমিতে গিয়েছিলাম, দেখলাম তরমুজ হয়েছে। কাল সকালে আবার দেখতে যাব, দেখি কত বড় হয়েছে। বড় হলে তোমার জন্য একটা আনবনি। আচ্ছা গো, এখন খেয়ে নাও তুমি। অন্যদিকে বুলু গতকাল মিষ্টি খেয়ে তো মহা খুশি। তার মাথায় এখন একটাই চিন্তা, আজকে কি খাওয়া যায়। অনেকক্ষণ ভাবতে ভাবতে তার মনে হয়, এখন দেখি তরমুজেরও আবার অনেক দাম। বাজারে গেলে তো শুনতে পাই তরমুজ এখন মধু হয়ে গেছে। না না, এত দামে তরমুজ কেনা সম্ভব না। আজ বরং আমি জমির ওইদিকে যাই, দেখি খেতে কেউ তরমুজ লাগাইছে নাকি। এদিক সেদিক অনেক জায়গায় তো খুঁজলুম, কোথাও তো কোনো তরমুজ পেলুম না। আর একটু সামনে গিয়ে দেখি।
আরে আরে, ওটা জুলুর জমি না? মনে তো হচ্ছে তরমুজ লাগাইছে। জুলু আবার এত বড় লোক হলো কবে থেকে? তা যাই হোক, আমি তরমুজ পাইলেই তো হলো। এরপর বুলু ঢুকে পড়ে জুলুর তরমুজ খেতে। সব বড় বড় তরমুজ খেয়ে ফেলে সে। থাক, আজ আর নয়, কিছুদিন পর আবার তো আসবো। এগুলো আগে খেয়ে শেষ করি, মা দেখলে বড্ড খুশি হবে। জুলুর তরমুজগুলো যা হয়েছে না, এক্কেরে মধু মধু। এমনি কি আর সবাই তরমুজকে মধু মধু বলছে? 400 টাকা পিস তরমুজ, ফ্রিতে খাওয়ার মজাটাই আলাদা। কয়টা তরমুজ তার মায়ের জন্যও নেয়। পরদিন সকালে জলু আর মন্টু যখন যায় জমিতে বড় বড় তরমুজগুলো তুলতে, তারপর তারা দেখে বড় তরমুজ একটাও নেই। হায় হায়, আমার তরমুজগুলো কই? এত কষ্ট করে তরমুজগুলো গাছ লাগাইলাম, এখন দেখি একটাও নেই। এ আমার এত বড় সর্বনাশ করেছে। থাক ভাই, কষ্ট পাস না। আমার মনে হয় কি কেউ এখানে এসে চুরি করেছে। দেখছিস না যেখানে সেখানে পায়ের ছাপ। আজ যখন চুরি করেছে তাহলে কিছুদিন পর সে আবার আসবে। যদি না আসে আমরা তাকে কিভাবে ধরবো? আরে আসবে আসবে, তরমুজের এখন যে দাম, সেই পাইলে মানুষ বারবার আসবে। তুই চিন্তা করিস না, এই তরমুজ চোরকে ধরেই ছাড়বো আমরা। তো ভাবিকে বলেছিলাম আজ তরমুজ নিয়ে যাব, সেটাও আর হলো না। ভাবিকে বুঝিয়ে বলিস, এখনো তরমুজ লাল হয়নি, কিছুদিন পরে এসে নিয়ে যাবি। চোরের বাচ্চা চোর, আমার তরমুজই চুরি করতে হবে তোকে? আমার সাথে শুধু এমন হওয়া লাগে, শখ করে তরমুজ গাছগুলো লাগাইলাম, সেটাও কারো সহ্য হলো না। গিন্নিকে তো বুঝিয়ে সুচিয়ে রাখলাম, এখন শুধু সেই তরমুজ চোরকে ধরা বাকি। কিছুদিন পর তো তরমুজগুলো আবার বড় হবেই, তখন তো আবার আসবে, তখনই বেটাকে ধরবো। আমার তরমুজ চুরি করা, হ্যাঁ বের করব, হ্যাঁ আমার তরমুজ চুরি করা বের করব। অনেক দিন তো হয়ে এলো, এবার একটা তরমুজ খেলে মন্দ হয় না। এতদিনে মনে হয় তরমুজগুলা বড় বড় হয়ে গেছে। দেখি আজ একবার যাব। এই বলে বুলু আবারও যায় জুলুর তরমুজ খেতে তরমুজ খাওয়ার জন্য। আরে এবার তো দেখি তরমুজগুলো আরো বড় হয়েছে, আজই সব খেয়ে ফেলবো। তারপর বুলু তরমুজ খেতে শুরু করে। শোন ভাই মন্টু, আর বোধহয় তরমুজ চোরকে ধরা যাবে না। আমি গত 6-7 দিন ধরে তরমুজ খেতে আসছি, একদিনও দেখলুম না, মনে হয় আর আসবে না। তা না আসলো, কিন্তু এবার তরমুজগুলো অনেক বড় বড় হয়েছে, আজকেই সব তুলতে হবে, চল। এইদিকে মন্টু আর জুলুও জমির দিকে আসে তরমুজ তুলতে। মন্টু আর জুলু গল্প করতে করতে ঠিক জমির কাছে এসে দেখতে পায় কেউ একজন তার জমির মধ্যে বসে তরমুজ খাচ্ছে। তারা তো অবাক, এটা আর কেউ নয় তাদের গাঁয়েরই পেটুক বুলু। দেখ মন্টু দেখ, এই যে বলু রে, এই যে আমাদের গায়ের চোর, বেটাকে আর শিক্ষা দিব, চল। কি রে বলু, বলা নেই কওয়া নেই, তুই আমার জমিতে এসে তরমুজ খাচ্ছিস কেন? আরে আমি তো এদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম যে একটা শিয়াল এসে তোদের তরমুজ খাচ্ছে, তাই তাকে তাড়িয়ে দিতে আসছিলাম। শিয়াল কি তরমুজ খায়? মিছে কথা কোস না বলু, আগের বারও তুই তরমুজ চুরি করে খেয়েছিস। ও মন্টু ভাই, দুলো ভাই, আমার ভুল হয়ে গেছে গো। আসলে
তোমার ক্ষেতের তরমুজগুলো এত মিষ্টি আমি লোভ সামলাতে পারিনি। আমি মানুষের থেকে টাকা বাকি রেখে গাছগুলো লাগাইলাম, এইসব টাকা দিব কিভাবে এখন? আরে চিন্তা করো না গো, আমি সব টাকা দিয়ে দিব তোমাকে। তোমরা আজ তরমুজগুলো হাটে নিয়ে যাও, আমি কাল টাকা দিয়ে আসবো নি। সত্যি দিবি তো? আরে হ্যাঁ গো ভাই, দিয়ে দিব। আচ্ছা তুই যা এখন তাইলে। এরপর মন্টু আর জুলু বাকি তরমুজগুলো নিয়ে হাটে যায় বেচার জন্য। আর সেখানে ভালো দামে বিক্রি করে সব। আর কয়টা তরমুজ বাড়িতে নিয়ে যায় তার বউয়ের জন্য। তরমুজ পেয়ে জুলুর বউ তো মহা খুশি। ও মা গো, এত বড় বড় তরমুজ! দাও দাও, আমায় দাও, দেখেই লোভ লাগছে। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।